একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। আপনারা কি করছেন না করছেন জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে। কল্যাণের জন্য কাজ করতে পারি, এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করেন। আজকে একটা পরিবর্তন মানুষ চায়, যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে, আর এই পরিবর্তন তো বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে। এই কথাটা মনে রাখতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি বারবার বলেছি, আমরা সবাই জানেন যে আমরা এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা 15 বছর ধরে লড়াই করেছি। এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে ছিলেন এবং কি কষ্ট তিনি পেয়েছেন আমরা সবাই জানি, তাই না? আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি 15 বছর 16 বছর ধরে নির্বাসনে বিদেশে অবস্থান করেছেন। আমাদের অসংখ্য নেতা গুম হয়ে গেছে, গুম। ওই পরিবারগুলোর কথা আপনারা সবাই অনেকেই জানেন, তারা মাঝে মাঝে সামনে আসে, আপনাদের সাথে কথা বলে। তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে তখন আমরা চোখের পানি রাখতে পারি। আজকে ওই যে আমাদের ত্যাগ শিকার, এই ত্যাগকে আমাদেরকে অবশ্যই কবিতা আছে না, রক্ত স্রোত মায়ের এই অশ্রু ধারা, এর যত মূল্য তাকে ধরার চুলায় হবে হারা। কবিবর সেই কবিতা বলছেন, আসলে কবিতা এগুলো আমাদেরকে খুবই তাড়িত করে, তাড়িয়ে নিয়ে বেড়ায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি বলছিলাম যে আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে সারাটা জীবন কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে, ফেইল্ড স্টেট হিসাবে নয়। আর এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উনি যদি না থাকতেন, তারপরে বাংলাদেশে গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। পুষ্টিগত প্রয়োগ, গুটিগত প্রয়োগের উন্নয়ন, কোনো উন্নয়ন সমগ্র মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষের উন্নয়ন যখন হবে, তখনই আপনার সেই উন্নয়নটা সংগ্রামটা সফল হবে। কালকে একজন বিখ্যাত সম্পাদক মহোদয়ের সঙ্গে আমার রাতে একটা আলোচনা, সেখানে তারা যে কথা বললেন সুন্দর বলছে, আপনারা কি করছেন না করছেন জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে। বিএনপি তাদের পরিবর্তনটা আনবে। বিএনপি এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে অর্থনীতি, সমাজকে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলোর পরিবর্তন বিএনপি নিয়ে আসবে, এটা কিন্তু মানুষের আশা। ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন, ওই জায়গাটা ধরে নেবেন এবং সেই থেকে যেন ফলপ্রসূ হয়, আমরা যেন সেইখানে পৌঁছতে পারি, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি আবার আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই, যে আমরা আমাদের দেশের মানুষের যে আশা, যে প্রত্যাশা, স্বপ্ন, সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই একযোগে কাজ করব। এটা সবাই কিন্তু মাথায় মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।